যেমন আমরা এই শ্রীকৃষ্ণের ধর্মস্থাপন ব্রতে আমরা ভীম এবং অর্জুনকে দেখি, যেমন ভীমা অর্জুন সমাজ যুদ্ধি, এটা বলা হচ্ছে তো যে পাণ্ডব পক্ষের স্ট্রেংথ বলতেই ভীম এবং অর্জুনকে বলা হয়। তেমনি শ্রীরামকৃষ্ণের এই ধর্মস্থাপন যজ্ঞে প্রথম পুরোধা দুজন যে তিনি হচ্ছেন বিবেকানন্দ এবং ব্রহ্মানন্দ। 9 দিনের ছোট ছিলেন ব্রহ্মানন্দজি। দুজনের মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্যগত মিল ছিল, যেমন দুজনেই পালোয়ান ছিলেন খুব, দুজনেরই নেতৃত্ব শক্তি ছিল ছোটোবেলার থেকেই। আর সবথেকে ব্যাপার হচ্ছে ভক্তমালিকাতেই আছে যে গ্রামের স্কুলে ভর্তি হয়েছিলেন, তো প্রথম থেকেই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দজি সম্বন্ধে বলছি, যেগুলো আমরা সচরাচর স্বামীজি সম্বন্ধে জানি, যে অল্প দিনেই সহপাঠীদের মধ্যে নেতৃত্ব লাভ করলেন, তিনিই নেতা। অধ্যয়নে খুব সবিশেষ বুদ্ধিমত্তা ছিল, এটাও আমরা ব্রহ্মানন্দজির সম্বন্ধে বিশেষ আলোচনা করি না। পড়াশোনা বেশি করেননি সেটা অন্য কথা, কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যেত পড়াশোনাতে। খেলাতে কেউ তার সমকক্ষ নাও, এগুলো সব স্বামীজির সঙ্গে মেলে। কুস্তিতেও তেমনি। গ্রামের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাতেন। বন্ধুবৎসল, কোমল হৃদয়। কোমল হৃদয় কীরকম? অন্যকে বেত মারলে, তার আগের দিনে মাস্টারমশাইরা খুব মারতেন, ওই ছিল, এটা খুব প্রচলিত ছিল, স্পেয়ার দি রড স্পয়েল দি চাইল্ড, এটা ছিল, সেজন্য খুব মারতেন। তা সেটা তার সামনে মারলে তিনি এত তার রিয়াকশান হতো পরিষ্কার, ওটা দেখে টিচার, সেই শিক্ষক ওই বেত মারা বন্ধ করলো। আর সহজাত ভক্তি ছিল, সঙ্গীতে অসাধারণ প্রীতি। সঙ্গীতে অসাধারণ প্রীতি, গান গাইতেনও, ভালো গান গাইতেন। আর গান গাওয়ার থেকেও, গান তো গাইতেনই, সবথেকে বড় কথা গানের খুব সমজদার ছিলেন, বড় সমজদার ছিলেন। লোকের সঞ্জীর কাছে শুনেছি সেই সময় বড় বড় ওস্তাদরা এসে শুধু প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজিকে গান শোনাতে আসতেন। তিনি সমাধিস্থ ভাবাবিষ্ট হয়েই থাকছেন, কিন্তু তারা গান অথবা যন্ত্র তারা বাজাচ্ছেন, এবং এত সমজদার, তারা আনন্দ পেতেন। কোনো জায়গায় হয়তো তারা একটা বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন গাইতে গাইতে, ঠিক ব্রহ্মানন্দজি ভাবস্থ থাকলেও একটু চোখ খুলে তিনি যে বুঝেছেন অ্যাপ্রিসিয়েট করতেন। অম্বিকানন্দজি খুব ভালো গায়ক ছিলেন, তা অম্বিকানন্দজি গান গাইছেন, তিনি বেহাগ গাইছেন, আর উনি শুনছেন দূর থেকে। তারপর গান টান যখন হয়ে গেল তখন বললেন, না সরি, শঙ্করা গাইছেন, আর গান টান যখন হয়ে গেল ব্রহ্মানন্দজি, আহা বেহাগটি তুমি খুব ভালো গেয়েছো। উনি তো অবাক, আমি তো শঙ্করা গেয়েছি। তারপরে বুঝলেন ওতে দুটো মা একসঙ্গে লাগে, সেই মা দুটো লাগানোর কেরামতিতে কখনো সেটা বেহাগ হয়, কখনো ওই লাগানোটা ভুল হয়ে গিয়েছিল, শঙ্করা গাইতে গিয়েছিলেন, ওটা বেহাগ হয়ে গেছে। তার কান, যিনি গাইছেন তিনি বুঝতে পারেননি। তো এরকম সঙ্গীতে ছিল, আর শ্যামা সঙ্গীত গাইতেন ইত্যাদি। আর ঠাকুরের মানসপুত্র তো বটে, ঠাকুরের মানসপুত্র, ভগবানের মানসপুত্র। আমাদের উপনিষদে আছে না, সো অকামায়ত এক অহম বহুশ্যাম। ব্রহ্ম তিনি সংকল্প করলেন, তিনি ইচ্ছা করলেন যে আমি এক আছি, বহু হব, কামনা করলেই হয়ে যাবে। আর আমাদের শ্রীরামকৃষ্ণ, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ অবতার, তিনি হচ্ছেন শুদ্ধ ব্রহ্ম। এই নাম রূপের জগতে, এই 3 গুণের জগতে শুদ্ধ ব্রহ্মের সর্বাপেক্ষা প্রকাশ যিনি, তিনিই হচ্ছে অবতার। তা সেই শ্রীরামকৃষ্ণ অকামায়ত, তিনি চাইলেন যে আমার কাছে একটি শুদ্ধ সত্য ছেলে সব সময় থাকবে। এই বিষয়ে লোকেদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে যাচ্ছে, মায়ের কাছে প্রার্থনা করলেন। কাজেই মা তাকে সাপোর্ট করলেন। এই শুদ্ধ ব্রহ্ম তিনি কামনা করছেন, হবেই হবে। আর শুদ্ধ ব্রহ্ম কামনা করেন তো মহামায়ার জগতে এসে মহামায়ী প্রোভাইড করেন। তা জগজ্জননী তাকে সহায়তা করলেন, তার কোলে একটি ছেলেকে, শিশুকে বসিয়ে দিয়ে বললেন, ঠাকুর একটু ভয় পেয়ে গেলেন এবার কি, তখন বললেন না, সাধারণ সংসারীভাবে নয়, ত্যাগী মানুষপুত্র। সো বর্ন ফ্রম হিজ মাইন্ড, তার মন থেকে এর জন্ম হলো, এটাই হচ্ছে সত্য তিনি। এবং এটি এত সত্য যে সবার কাছে তিনি ঠাকুরের ছেলে। সিসি মা, ছেলে মানে ছেলে, তার সঙ্গে প্রতি আলাদা ব্যবহার। স্বামীজি সবসময় তার প্রতি আলাদা ব্যবহার করেছেন, তার কারণ হচ্ছে ঠাকুরের ছেলে, ঠাকুরের পুত্র। মায়ের কথা আপনারা জানেন যে মা একটা বিশেষ উপলক্ষে সকলের জন্য কাপড় বেছে রাখছেন, রাজা মহারাজের জন্য একটা, ওর মধ্যেই যা ভালো কাপড় বেছে রেখেছেন, তা যে করছে যে সবার জন্য, সবাই তো মায়ের সন্তান এবং অত্যন্ত প্রিয় ঠাকুরের সন্তানরা আছেন, রাজা মহারাজের জন্য কেন,
মায়ের সিম্পল উত্তর, সরল উত্তর, রাখাল যে ছেলে, ঠাকুরের ছেলে, তার ছেলে, তার জন্য আলাদা ব্যবহার।